ট্রেনিংয়ের সাথে সাথে, অর্থাৎ সকালে মাঠ এবং পড়াশোনা, সাথে সাথে 11 এবং 12-এর পড়াশোনা, অর্থাৎ ডিফেন্সের চাকরির প্রস্তুতি একধারে এবং একধারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশন, তাও গভর্নমেন্ট স্কুলে আমরা করাচ্ছি। আপনার বাচ্চা যদি এখনও পর্যন্ত এবছর মাধ্যমিক পাশ করে থাকে তাহলে অবশ্যই আপনি পাঠিয়ে দেবেন। আর কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি থাকে তার গার্জেনকে অবশ্যই ভিডিওটি দেখাবেন। আর আজকের আমাদের একটি অতিথি এসেছেন, তিনি কোথা থেকে এসেছেন জেনে নেব। আর ধন্যবাদ আমাদের বিএসএফ স্যারকে, যিনি এই ফ্যামিলিকে আমার কাছে পাঠিয়েছেন। তো সর্বপ্রথম আপনাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। বেটা, তোমার নাম কি? সর্বপ্রথম তোমার সঙ্গে কথা। এমডি নাইমুদ্দিন শেখ, এমনি নাইমুদ্দিন, বাড়ি কোথায়? মুর্শিদাবাদ, কোন ব্লক? বহরমপুর, বহরমপুর ব্লক। কোন স্কুলে পড়তে? গয়সাবাদ অচলা বিদ্যা মন্দির। তোমাকে জোর করে এখানে এনেছে? না। তুমি, তোমার ইচ্ছা আছে? হ্যাঁ। তোমার মামা কিসে চাকরি করে? এখন পুলিশে ট্রেনিং চলছে। আচ্ছা, আর তোমার সম্ভবত খালু কিসে পড়ে? বর্ডার সিকিউরিটি। বিএসএফে চাকরি করে। হ্যাঁ। খালু মানে পিসে মশাই, ঠিক আছে? পিসে মশাই উনিও বিএসএফে চাকরি করেন। 2000 সালে উনি জয়েনিং করেছিলেন। তো যাই হোক, 2000 বা 2011-তে পাপার সঙ্গে কথা বলি এবার, ঠিক আছে? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ, আমি চাষবাস কাজ করি। আচ্ছা, আপনি কি স্বপ্ন নিয়ে, মানে কি ভেবে বাচ্চাকে এখানে নিয়ে এসেছেন? বাচ্চাকে দিলাম, আমরা তো মানুষ লেখাপড়া জানি না, বাচ্চাটাকে মানুষ করবো বলে এখানে নিয়েছিলাম। একটা জিনিস বলি, প্রত্যেকটি গার্জেন চায় আমি যে জায়গায় আছি আমার থেকে আমার বাচ্চাটাকে আরেকটু ভালো জায়গায় পৌঁছে দেবো। তো প্রত্যেকটি গার্জেন, আমিও চাই আমার বাচ্চাটা আমি যে জায়গায় আছি তার থেকে আরেকটু ভালো জায়গায় হোক। আপনারাও চান সিমিলার, তেমন দাদাও সেম জিনিসটাকে করেছে। আমাদের দায়িত্ব ওনার স্বপ্নটাকে রক্ষা করা। আমার এই প্রতিষ্ঠান থেকে অনলাইন এবং অফলাইন মিলে 350-এর অধিক চাকরি পেয়েছে, ডিফেন্স, রেল, পুলিশ, বিভিন্ন দপ্তরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার প্রতিষ্ঠানের বয়স 16 বছর। আমি নিজে একজন এক্স সোলজার। আমি 17খানা চাকরিতে পাশ করেছি, আমি কয়েকটি চাকরিও করেছি। আপনাদের একটা জিনিস বলতে পারি, আমি এই বাচ্চাদের পড়ানোর মধ্যে দিয়ে আমার যতটুকু নলেজ গ্যাদার হয়েছে, আমি নিজের চাকরির জন্য পড়াশোনা করছি, যতটুকু নলেজ গ্যাদার হয়েছে আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে বাচ্চাটাকে তৈরি করা। যেহেতু এই বাচ্চাটি ক্লাস 10-এ আমার কাছে ভর্তি হলো, 10-এর পরে অর্থাৎ এবারে 11-এ, আজকের ওর স্কুলে ভর্তিও হয়ে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এনাদের আশা মানে করতে বলতে পারি, আমি বলতে পারি আমাদের এই প্রতিষ্ঠান কাউকে চাকরি দেয় না, সরকারি চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে লেখা আছে, দেখো, আমরা কাউকে চাকরি দেই না, সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়। কিন্তু তারপরেও বলছি, যোগ্য গড়ে তোলার দায়িত্ব আমার, মাঠ পাশ করানোর দায়িত্ব আমার, অর্থাৎ চাকরি পাওয়ানোর জন্য যে নাম্বারটা লাগবে সেই নাম্বারে উত্তীর্ণ করার দায়িত্ব আমার। প্রয়োজন আপনাদের পেশেন্ট, আপনারা একটু টাইম নিয়ে আসবেন। মাথায় রাখতে হবে, মাতৃগর্ভে একটি সন্তান 9 মাস 9 দিন থাকে। আপনারা যদি মনে করেন 1 মাস 1.5 মাস 2 মাসের চাকরি হবে না, প্লিজ আসবেন না। যারা একটু টাইম দিতে পারবেন, 1 বছর 1.5 বছর বা অগ্নিবীরে হলে অন্তত 8-9 মাস, তারা আসবেন। আবারও বলছি, কারোর একবারে হবে, কারোর দুবারে হবে, কারোর 3বারে হবে, ভালো কোচিং সেন্টার হলে একবারে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনার মালদা, মুর্শিদাবাদ থেকে কোনো বাচ্চা যদি আসতে চান কি বলবেন? আপনি তো দেখেছেন, হোস্টেল দেখেছেন, স্কুল দেখেছেন। আমার চয়েস হয়েছে, কেউ আসতে চাইলে আমি পাঠাবো, ওখানে সহযোগিতা করবো। সে তো অবশ্যই, ধন্যবাদ। আপনি যদি কী বলেন। আচ্ছা, ভাই কিন্তু অনেক ভালোভাবে জাজমেন্ট করেছে, প্রথম থেকে অনেক বেশি কোঅপারেট করেছে। আর আমাদের দায়িত্ব আপনারা যত প্রশ্ন করবেন আমাদের সেগুলো ভালোভাবে বোঝানো বা সব কিছু করা। আর শিক্ষক হিসাবে আমার দিক থেকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে কোঅপারেট করব, সেটাই স্বাভাবিক। কেননা কোনো একজন আমার প্রিয় ছাত্র বলে আমি নাকি মিষ্টি কথা বলি, তবে এটা একজন শিক্ষকের দায়িত্ব তার গার্জেনের সঙ্গে, তার স্টুডেন্টদের সঙ্গে ভদ্র ভাষায় মিষ্টি ভাষাতেই কথা বলা। এটাই আমরা শিখেছি। আমি তোমাকে শেখাতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমার উচিত ছিল তোমাকে শেখানো যে মিষ্টি ভাষাতে কথা বলতে হয়। কারণ আমরা মানুষ সবাই একদিন চলে যাব, থেকে যাবে আমাদের ব্যবহার থেকে, আর আমাদের যে কাজগুলো করে গেছি সেটা, লাইক যে অ্যাচিভমেন্টগুলো। আপনার কেমন মনে হয়েছে এখানে এসে? আমার এখানে এসে ভালো মানে ভালোই লাগলো। তো দেখলাম আমি আমার এখানে কোচিং সেন্টারগুলোও দেখলাম, সঙ্গে মাধ্যমিক পাশের ছাত্রদের যে স্কুলের ব্যবস্থা আছে সেটাও দেখলাম। তো সব ঠিক আছে। স্কুলে আর বাচ্চারা আছে তো নাকি আপনার? হ্যাঁ, স্কুলে বাচ্চা আছে দেখলাম।
অনেকই বাচ্চা আছে, এখানে না অনেক জায়গা থেকে আছে, হ্যাঁ, ডিফারেন্ট জায়গা থেকে আছে। বিভিন্ন এবার জায়গা আমার থেকে আছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে সম্ভবত 3 জন এসছে, মালদা থেকেও আছে, মুর্শিদাবাদ, সব ডিস্ট্রিক্ট থেকেই আছে। আবারও বলছি, আপনাদের ভালোবাসাতে, আপনাদের বিশ্বাসে আপনারা বাচ্চাদের আমার কাছে দিয়ে গেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। ধন্যবাদ আপনাদেরকে। যারা আগে আসবে তাদেরকে চেষ্টা করব আজকে আমরা তাদের ভর্তি করে লাইফ একটা ভালো তৈরি করব। যারা বাড়িতে, যাদের ভর্তি নিতে পারলাম না, যেহেতু সরকারি স্কুল, সেখানে আপনাদের আমি পরামর্শ দেবো আপনারা বাড়িতেও নিজেদের বাচ্চাদেরকে সিমিলারভাবে তৈরি করে চেষ্টা করবেন, অবশ্যই তারাও সাকসেস হবে। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।